তা থা থেই, তা থা, আর তুমি থেই। হ্যাঁ, আরে তোমার চোখে এত ভয় কেন ভাই? শান্ত হয়ে যাও, একদম শান্ত হয়ে যাও। আমি তো তোমায় ইঞ্জেকশন দিয়েছিলাম, দেখো তোমার শরীরের বাকি অংশ কিরকম শান্ত হয়ে গেছে। আর তুমি ভয় পাচ্ছ? সেরকম ভাবে দেখতে গেলে তোমার জীবনের কি উদ্দেশ্য ছিল? আমি তোমার জীবনকে একটা নতুন লক্ষ্য দিয়েছি। জানো কেন? যখন তোমার এই মূর্তিটা তৈরি হয়ে যাবে, তখন তোমাকে হাজার হাজার লোক দেখতে আসবে। হ্যালো স্যার। কাঞ্চন, কাঞ্চন, তুমি এখানে কি করে? তোমাকে তো আমি ছুটি দিয়েছিলাম আজকে। হ্যাঁ স্যার, আমি শুধু কাজের জন্যই কি স্টুডিওতে আসি? আপনি তো জানেন আমার মূর্তি বানানো দেখতে কত ভালো লাগে। হ্যাঁ। ওয়াও স্যার, কত সুন্দর মূর্তি বানাচ্ছেন আপনি। আর আমার মনে হচ্ছে যেন আপনি এতে প্রাণ দিয়ে দিয়েছেন। আর স্যার, এই তিনটে মূর্তি আপনি একই রকম বানিয়েছেন। কে করেছিল? স্যার, আমি ফোন করেছিলাম। আমি এখানকার সুপারভাইজার। কোথায়? স্যার, ওপরে আসুন আমার সাথে। আসুন স্যার, ওখানে স্যার। আজ সকালে যখনই আমার ওয়ার্কাররা কাজ শুরু করেছিল, এই প্লাস্টারটা খুলে হঠাৎই নিচে পড়ে গেল। তখনই এটা আমার চোখে পড়লো। আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি, সেই জন্য তখনই আপনাকে ফোন করলাম স্যার। আচ্ছা, আপনি আমাকে একটা হাতুড়ি দিন তো। হ্যাঁ হ্যাঁ স্যার, এই নিন স্যার। পঙ্কজ, সবাইকে দূরে নিয়ে যাও। একটু পিছিয়ে যান, আপনি পিছিয়ে যান।
পিছিয়ে যান। চলো। মাই গড, এখনো অ্যাক্টিভ আছে। চুপ। সব শান্ত। নিব্রতম্ব আমার চাই, যে কোনো মূল্যে চাই, যেভাবে হোক চাই। কেউ মাঝখানে আসুক, বাধা দিক, উড়িয়ে দাও। শট হিম। ইয়েস বস। অল ক্লিয়ার? ক্লিয়ার। ও কোথায়? কোথায় বিকে? ও হয়তো আমি ওকে দুদিন আগে পাঠিয়েছিলাম নিমৃতাম্বার জন্য। ওর কোনো খবর নেই, কিছু নেই। কোথায় ও? হয়তো এখনো নিব্রতম্বা খুঁজেই পাইনি। এখনো হয়তো নিম্রতম্বা ও খুঁজেই পায়নি। গুড। স্টোরি অফ মাই লাইফ। সব গাধাগুলো আমার সাথেই কাজ করে। যদি কালকের মধ্যে তোমরা নিম্রতম্বা না পাও, তাহলে এরপরে তোমরা কাজ করার যোগ্যই থাকবে না। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। অদ্ভুত ব্যাপার, আন্না কনস্ট্রাকশন বিল্ডিং এ বোম লাগিয়ে রেখেছে। এসবের মানে কি? যারা এখানে থাকতে আসবে তারা যাতে মারা যায়, এত বড় চক্রান্ত। এসব কে করেছে? হ্যাঁ স্যার, আমি এই ব্যাপারে কিছু জানতামই না। যদি ওই প্লাস্টারটা ভেঙে নিচে না পড়তো, তাহলে তো আমি এটাও জানতে পারতাম না যে ওর পেছনে বোম আছে। মিথ্যে কথা বলো না, বুঝেছো? না স্যার, আমি মিথ্যে বলছি না। অ্যাকচুয়ালি আজ থেকে 6-7 বছর আগে যখন এই বিল্ডিং তৈরি শুরু হয়েছিল, তার কিছুদিন পরই কিছু ডিসপিউটের জন্য বিল্ডিংয়ের কাজ বন্ধ হয়ে গেছিল। আর কিছুদিন আগেই যখন সব কিছু ঠিক হয়ে গেল, তখন আবার নতুন করে কাজ শুরু হলো। স্যার, আমার মনে হচ্ছে এই বোম তখনই রাখা হয়েছিল যখন এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল। 6-7 বছর আগে? কি সব বাজে কথা বলছেন আপনি? তুমি এটা বলতে চাইছো কেউ এতদিন ধরে লম্বা প্ল্যানিং করে রেখেছে যে আজকে বোম রাখবে আর সেটা 6 থেকে 7 বছর পর গিয়ে ফাটবে? 6-7 বছর আগে এখানে সুপারভাইজার কে ছিল? তুমি ছিলে? না স্যার, তখন তো মনি ছিল। ও তো তখনই কাজ ছেড়ে কোথাও চলে গেছিল। আচ্ছা, আর যে সমস্ত লেবার এখানে কাজ করছিল তাদের মধ্যে পুরনো কেউ আছে এখানে? স্যার, এরা তো সব জোগাড়ের কাজ করা লোক। আজ এখানে তো কাল অন্য কোথাও। আর হ্যাঁ স্যার, আমার ওই সময় কাজ করা এক মহিলার ব্যাপারে কিছু জানা আছে। হতে পারে ও আপনার কিছু কাজে আসতে পারে। কে সেই মহিলা? হ্যাঁ স্যার, লোকে বলে কি ও ওখানে কিছু দেখেছিল। নাম তো বন্ধনী বলে সবাই। কোথায় থাকে তা জানা নেই। কিন্তু হয়রানির ব্যাপার এটাই স্যার যে ও কিছুদিন পরেই এক বড় বিল্ডারের সাথে বিয়ে করে নিয়েছিল। কি? বিল্ডিং এ কাজ করা একটা শ্রমজীবী মহিলা একজন বিল্ডারকে বিয়ে করেছে? স্যার, এটা জীবন্ত বোম ছিল, আমি ডিফিউজ করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাগ্য ভালো, সময় থাকতে আমরা এসে গেছিলাম, না হলে অনেক ক্ষতি হয়ে যেত। কিন্তু স্যার এখনো বিপদ যায়নি। এই বোমটা একটা সিরিজের অংশ। তার মানে? এরকম বোম শহরের অনেক জায়গায় লাগানো হয়েছে, আর সব বোমের একটাই ট্রিগার আছে, যেটা যেখানে যে কোনো কারোর কাছে হতে পারে। আপনি বলতে চাইছেন শহরে অনেক বোম লাগানো হয়েছে আর তার ট্রিগার কারো কাছে রয়েছে? হ্যাঁ স্যার। মাই গড, 6-7 বছর আগে শহরের বিভিন্ন জায়গায় বোম লাগানো হয়েছিল, আর যে কোনো সময় ব্লাস্ট হতে পারে।
বস, কাঞ্চন চলে এসছে। এক্সেলেন্ট। কাঞ্চন, আমি জানতাম যে কাজটা অন্য কেউ করতে পারে না সেটা তুমি পারবে। এই হলো কমান্ডার, আমার বেস্ট কমান্ডার। এনেছো তো আমার নিম্রতাম্বা? দাও দাও আমাকে। দেখো, শেখো এর থেকে কিছু। দেখলে, ও মেয়ে কিন্তু কাজটা করে এসছে। শেখো ওর থেকে কিছু। কে করেছে এটা? কে মেরেছে ভিকিকে? তুমি তুমি মেরেছো নাকি ভিকিকে? আমি মারিনি। আমি কেন মারবো? তাহলে কি ফিরগুন্দারচি মেরেছে? বলো। স্পিক আপ। না 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 না, যখন আমি নিব্রতাম্বা আর ভিকিকে খোঁজার জন্য ফিরগুন্দারচি স্টুডিওতে গেলাম, তখন বস ওখানে কিছু ভয়ঙ্কর লোক হামলা করেছিল। আর আমার মনে হয় ওরাও নিব্রতাম্বাই খুঁজছিল। কি? অন্য কেউ নিম্রতাম্বা খুঁজছে? এটা কি করে হবে? কে ওরা? কে ওরা? বস বস, আমি কিছু জানি না। ওখানে খুব খুব ধোঁয়া ছিল। ওরা পুরো স্টুডিওটা তছনছ করে দিয়েছিল। আর ফিরগুন্দারচি ওখান থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু আমার মনে হয় ওই লোকগুলো নিব্রতাম্বা খুঁজে পায়নি। আরে তাহলে ওরা যাওয়ার পর তুমি ওদের খোঁজনি কেন? বস, আমি খুঁজেছিলাম, আমি সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। বস, আমার মনে হয় ফিরগুন্দারচি নিব্রতাম্বা লুকিয়ে রেখেছে। ওকে, এর মানে নিব্রতাম্বা এখনো ফিরগুন্দারচির কাছে আছে। মাথাটা কেটে দিল, কেটে দিল। আমার সব থেকে সুন্দর মূর্তিটার মাথা কেটে দিল। এগুলো কি? রক্ত? কুন্দন, এটা 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 কি হয়েছে এখানে? রক্ত এখানে? বাবা কোথায়? আমি জানি না ম্যাম সাহেব। আমি দুপুরের খাবার বেড়ে স্টুডিওয়ে স্যারকে ডাকতে এসেছিলাম, আর এসব দেখলাম। আমি কিছুই জানি না। কি? বাবা এখানে এখানে নেই। বাবা 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 কোথায়? আরে শান্ত হও রাইমা, বাবা যেখানেই আছে ঠিক আছে, ওনার কিচ্ছু হয়নি। আমি বাবাকে ফোন করি। ফোন। বাবা 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 ফোন তুলছে না। ফোন ফোন কিছু 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 হয়নি তো বাবার? বাবাকে রিল্যাক্স রিল্যাক্স, সাহস রাখো। প্রচুর হাতাহাতি হয়েছে এখানে। এই দেখো, বাইরে থেকে এখানে রক্তের দাগ চারিদিকে দেখা যাচ্ছে। আর স্যার, যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে যেই কাজটা করেছে সে খুব রেগে ছিল।
এটা কোনো একটা লোকের কাজ নয় সচিন। 3 জন 4 জন অথবা তার থেকেও বেশি হামলাকারী ছিল। এই দেখো, এর চারিদিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে। নিখিল, দেখো তো এই রক্তের দাগটা কত দূর গেছে। সচিন, শ্রেয়া, আশেপাশে চেক করো, দেখো কিছু পাও কিনা। কি হয়েছে আমার বাবার? কে মেরেছে আমার বাবাকে? বলুন না প্লিজ। দেখো, এটা তো পরিষ্কার যে এখানে ভয়ানক কিছু একটা হয়েছে, কিন্তু তোমার বাবার সাথে কি হয়েছে সেটা এখন বলা খুব মুশকিল। এখানে সবার আগে এসেছিল কে? স্যার, সবার প্রথমে আমি এসেছিলাম। দুপুরে খাবার খাওয়ার জন্য যখন স্যারকে ডাকতে এলাম তখনই আমি এসব দেখলাম স্যার। আপনারা দুজন কারা? ও কুন্দন আমাদের বাড়িতে কাজ করে, আর এ অমিত আমার বয়ফ্রেন্ড। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এই তলোয়ারটা পেলাম। তলোয়ার? তাহলে হামলা তলোয়ার দিয়ে করা হয়েছিল? স্যার, আজকাল তলোয়ার কে ব্যবহার করে? এটা তো নিনজা তলোয়ার মনে হচ্ছে। তাহলে কি নিনজারা হামলা করেছিল? মানে কোনো প্রফেশনালের কাজ? রক্তের দাগ দেখে তো মনে হচ্ছে যে এখান থেকে কোনো লাশকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। লাশ? মানে আপনাদের মনে হচ্ছে যে আমার বাবাকে কেউ মেরেছে? দেখো রাইমা, এখনই কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, এই উদ্দেশ্যেই কিছু লোক এখানে এসেছিল। তোমার বাবার সাথে কি হয়েছে এটা তো তদন্তের পরেই জানা যাবে। স্যার, এই টেনে নিয়ে যাওয়ার দাগ দরজার কাছে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। বাইরে গিয়ে দেখতে হবে। হ্যাঁ রাইমা, তোমার বাবার একটা ফটো চাই। হ্যাঁ স্যার। স্যার, রক্তের দাগ শুধু এই পর্যন্ত আছে। এই পর্যন্ত তো রক্তের দাগ দেখা যাচ্ছে। এটা কি? এটা তো চাকার দাগ। স্যার, এটা আবার কেমন চাকার দাগ? কোনো গাড়ির চাকা কি এতটা সরু হতে পারে? না শ্রেয়া, কোনো গাড়ির চাকা এত পাতলা কি করে হবে? এটা কোনো অন্য ধরনের গাড়ি হতে পারে। স্যার, তাহলে এটা কি ধরনের গাড়ি যার চাকা এত সরু হতে পারে? শ্রেয়া, হতে পারে যে হামলা করেছে তার কাছে কোনো বিশেষ গাড়ি আছে যার টায়ার এত সরু। বা হয়তো এখানকার গাড়ি। মূর্তি বানানোর স্টুডিও, মূর্তি বানানোর জন্য জিনিসপত্র তো আসতেই থাকে। তার মানে হলো লাশটাকে কেউ এখান পর্যন্ত টেনে এনেছে আর তারপরে সেটাকে গাড়িতে তুলে এখান থেকে আগে নিয়ে গেছে। এদিকেই তো যাচ্ছে এই দাগটা। চলো আগে গিয়ে খোঁজ নি। স্যার, ওই চাকার দাগ তো এইদিকেই এসেছিল, কিন্তু এখান থেকে সামনে কোন দিকে গেছে কিভাবে জানতে পারবো? ও, এই ক্যামেরা, এর থেকেই জানা যাবে যে ও কোন দিকে গেছে। শ্রেয়া, এর ফুটেজটা বার করো। এই ফিরগুমদারচির খুন হয়নি, বরং ও নিজেই খুনি। ও কাউকে মেরেছে, লাশটাকে ঘরের বাইরে নিয়ে এসছে, আর হাত গাড়িটা ব্যবহার করেছে লাশটাকে কোথাও ফেলে দেওয়ার জন্য। স্যার, তার মানে বাড়ির বাইরে যে আমরা চাকার দাগটা পেয়েছিলাম সেটাই ঠেলা গাড়ির ছিল? হ্যাঁ শ্রেয়া, এই হাত গাড়িটা, যাতে করে ও লাশ নিয়ে গেছে। স্যার, এই স্টুডিওর মধ্যে তো আমরা অনেকগুলো পায়ের ছাপ দেখেছিলাম, আর ওখানকার অবস্থা থেকে তো মনে হচ্ছিল যে বেশ ভালো রকম হাতাহাতি হয়েছিল। এক্স্যাক্টলি কি হয়েছে সেটা তো ফিরগুমদারচি বলবে। কিন্তু স্যার, যদি ওই ভদ্রলোকই মেরে থাকে তাহলে এত বড় রিস্ক কেন নেবে? লাশকে এত জনবহুল এলাকার সামনে দিয়ে নিয়ে যাবে কেন? যদি লাশটা কারোর চোখে পড়ে যেত তাহলে তো। ফিরগুমদারচি মনে করেছিল যে লাশটাকে ভালো করে মুড়ে হাত গাড়ি করে নিয়ে গেলে তো কারোর সন্দেহ হবে না। ভীষণ চালাক। দেখি এর পরে কোথায় যায়। স্যার, ও তো ওই রাস্তাটায় ঘুরে গেল।
এই রাস্তাটা তো তুলসী রোডে বন্ধ হয়ে যাওয়া খাদান আর পুরনো ঝিলের দিকে গেছে। স্যার চাকার দাগ তো আরো সামনের দিকে গেছে। দাগ তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু স্যার এখানে দেখুন জুতোর দাগ। তার মানে কি এখানে আরো কেউ ছিল? এই সব জুতোর দাগ ফেরগুম দারচিনি। আর তারপরে ও ফিরে এই পেছনের দিকে এসে পুরো গায়ের জোর দিয়ে গাড়িটাকে সামনের দিকে ঠেলে দিয়েছে। এই লোকটা বডিটাকে এই পর্যন্ত নিয়ে আসে আর এখান থেকে নিচে ফেলে দেয়। ড্রাইভারদের ডাকো, পুরো ঝিলটাতে খুঁজতে হবে। তুমি ওদিকে যাও। খোঁজো খোঁজো, এখানেই কোথাও হবে। এদিকে এসো। এখানে আছে স্যার। ক্রেন আগে নাও। লাশটাকে বেঁধে এই ক্রেনে ঝুলিয়ে দাও। ওপরে তোলো। ডক্টর সালুকে হ্যাঁ, পেয়ে গেছি। ভাগ্য ভালো ভাই যে সিমেন্টটা বেশি শুকিয়ে যায়নি, না হলে এই ছোট্ট হাতুড়ি দিয়ে জানি না কত সময় লাগতো। আরে স্যার, তাতে প্রবলেমটা কি? শুকিয়ে গেছে তো ভালো, ওই বড় স্লেজ হ্যামার দিয়ে ভালো করে জোরে মেরে একদম। পঙ্কজ, এর মধ্যে লাশ আছে, তো সাবধানে তো করতেই হবে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, খুনি ওই লাশটাকে সিমেন্টের ভিতর কেন লুকিয়ে রাখলো? হ্যাঁ বস, এটা সত্যি একটা রহস্য। সারিকা, ফরসেপটা দাও তো। স্যার, কি হলো ডক্টর সালুকে, কিছু পেলেন? বস, এই দেখো, এই ট্র্যাকারটা সিমেন্টের মধ্যে লুকানো ছিল। তার মানে এটা পরিষ্কার, খুনি এই লাশটাকে হাতছাড়া করতে চাইছিল না, বরং সিমেন্টের মধ্যে জমিয়ে এই লাশটাকে ঝিলের গভীরে লুকিয়ে রাখতে চাইছিল। কারণ দরকার হলেই এই ট্র্যাকারের সাহায্যে ওই লাশটাকে খুঁজে নেবে। কেন কেন ট্র্যাক করতে যাবে? লাশের বা কি দরকার? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। অদ্ভুত ব্যাপার তোমার, একটা প্রশ্নের উত্তর যেই তুমি পাবে আর অমনি দ্বিতীয় প্রশ্নটা গুলির মতো ছুঁড়ে দাও। আরে নিঃশ্বাস তো নিতে দাও ভাই। ওহো সারিকা, এটা দেখেছো তুমি? এবার কি পেলেন ডক্টর? বস, এর গলার চারপাশে ছোট 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 রক্তের ফোঁটা রয়েছে। ওই ফোঁটাগুলো আসলে
এক ধরনের হ্যামারেজ, পিটিশিয়াল হ্যামারেজ। তার মানে হচ্ছে এর গলার মধ্যে যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে সেগুলো ফেটে যাওয়া আর সেখান থেকে রক্ত বেরোনো। এই দেখো, এইখানে ড্রাই নিউক্লিয়াস আর স্যালাইভা রয়েছে। এক মিনিট সালুকে। জয়ন্তী, স্যার। তুমি কি কিছু বুঝতে পারলে যে ডক্টর সালুকে কি বললো? স্যার মানে বুঝলে না? না, আমিও বুঝতে পারিনি। তাহলে বুঝিয়ে বলছি। আমার কথার মানে হচ্ছে এই লোকটিকে খুন করে সিমেন্টে জমানো হয়নি, বরং একে জীবন্ত সিমেন্টে জমানো হয়েছে, জীবন্ত। ফলে শ্বাস রোধ হয়ে এর মৃত্যু হয়। দম বন্ধ হয়ে মারা গেছে? আগে হ্যাঁ। কাউকে মারার এত নির্মম পদ্ধতি। ওনার মেয়েও হয়তো এটা জানে না যে তার বাবা কতটা নির্দয় মানুষ হতে পারে। আমার বাবা খুনি? কি বলছেনটা কি আপনারা? ফিরগুম দার্চি খুনি। আর তুমি জানো উনি কিভাবে মেরেছেন? হ্যাঁ, জীবন্ত মানুষকে সিমেন্টের মধ্যে পুঁতে দিয়েছে। কি? হ্যাঁ, তোমার বাবা একটা জীবন্ত মানুষের মূর্তি বানিয়ে দিয়েছে। বেচারা সিমেন্টের মধ্যে দম বন্ধ হয়ে মারা গেছে। তারপর তার মাথাটাকে তলোয়ার দিয়ে কেটে দিয়েছে। না, আমার বাবা এরকম করতেই পারে না। আপনাদের সবার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমাদের কোনো ভুল হয়নি। সিসিটিভি ফুটেজে একদম পরিষ্কার দেখা গেছে উনি লাশটাকে হাতগাড়ির ওপর তুলেছিলেন, তারপর লাশটাকে ঝিলের মধ্যে ফেলে দিয়েছেন যাতে কেউ লাশটাকে না পায়। ও গড! এখন কোথায় উনি? এখনো অবধি তো জানতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। না, বাবা এরকম করতে পারে না। আমি বাবা খুঁজে আনো, বাবাকে খুঁজে তুমি আনো না। একদম চিন্তা করো না, আমরা বাবাকে ঠিক খুঁজে নিয়ে আসবো। বাবাকে উনি কখনো কাউকে মারতে পারে না। রাইমা ম্যাম সাহেব, আপনি নিজেকে সামলান, সবকিছু ঠিক হয়ে যাবে। স্যার ফিরে আসবে। স্যার পুরো স্টুডিও খুঁজে দেখলাম, কিন্তু ওটা কোথাও পেলাম না। স্যার আমি ওনার ব্যাপারে খোঁজ নিয়েছি। ওনার এই শহরে আরো বেশ কিছু প্রপার্টি আছে। আমাদের কাছে শুধু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে। ফিরগুম দার্চির ধরা পড়াটা খুব দরকার। ওর অনেকগুলো প্রপার্টি আছে, হতে পারে এর মধ্যে কোনো প্রপার্টিতে লুকিয়ে বসে আছে। খুঁজে বার করতে হবে এই ফিরগুম দার্চিকে। পালিয়ে গেল আমার নিম্রতাম্বা নিয়ে। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাধার মতো দেখলে। অকর্মণ্য সব, ঘরে বসে বসে খাচ্ছ সব। ইউজলেস। স্যার টেনশন নেবেন না, ওকে তাড়াতাড়ি পাওয়া যাবে। সিআইডিও ওকে খুঁজছে। টেনশন নাই স্যার, ভেরি গুড। সিআইডি ওটা খুঁজছে। কথা, যদি ওরা আমাদের আগে ফিরগুম দার্চির কাছে পৌঁছে যায় তাহলে নিম্রতাম্বা ওরা আগে পেয়ে যাবে। যা খুশি করো, মারো না হলে মরো। সিআইডির আগে ওখানে পৌঁছাও। আন্ডারস্টুড? ওকে স্যার। যাও স্যার। ইডিয়েটস। এনার মতো একজন মৃৎশিল্পীর কাউকে প্রাণে মারার কি প্রয়োজন হয়ে পড়লো? কি কারণ হতে পারে? এই কাজটা এমন লোকই করতে পারে যার বোধ বুদ্ধি লোপ পেয়েছে, বা এমন কোন অপরাধী যে বিকৃত বা পাশবিক। ডক্টর সালুকে, কিছু একটা দেখা যাচ্ছে ওখানে। হ্যাঁ, ফ্রেডি, কিছু একটা আছে, কিন্তু কি? দেখো না সালুকে, তাড়াতাড়ি দেখো। বস, এক্ষুনি জানা যাবে কি। কাঁচিটা দাও। হ্যাঁ। বাহ স্যার, কি সুন্দর এটা। অনেক পুরনো এটা। 1000 বছরের পুরনো মনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই খুব দামি হবে। তা নয়তো কি স্যার, একেবারে পৌরাণিক দেখাচ্ছে। পুরনো জিনিসের শখ যাদের, তারা এর অনেক দাম দেবে। অভিজিৎ,
কোনো জীবিত মানুষের শরীরে এটা লুকিয়ে রাখা এবং তার সঙ্গে এই মানুষটাকে সিমেন্ট দিয়ে জমিয়ে দেওয়া আর তারপরে ঝিলে ফেলে দেওয়া সবই একটা চক্রান্তের অংশ। এর সব কিছুর উত্তর তো ফিরগুন দাজি দিতে পারে। মনে হচ্ছে অনেকদিন ধরে এই জায়গাটা বন্ধ। কিন্তু এখানে আশেপাশে তো কোনো ঠেলাগাড়ি দেখতে পাচ্ছি না। আশেপাশে একটু চেক করো। সচিন, হাতগাড়িটা এখানেই ছিল। এই দেখো, চাকার ছাপ। এটা কি? এগুলো সরাও। এই হচ্ছে হাতগাড়ি। সাবধানে সাবধানে, আস্তে আস্তে। অদ্ভুত ব্যাপার স্যার, চাকার চিহ্ন আছে কিন্তু চাকা খুলে নেওয়া হয়েছে। লুকানোটা খুব সহজ হয়। আর স্যার এইরকম রঙিন হেলাগাড়ির খুব কমই দেখা যায়। হ্যাঁ, রঙে রক্তের রঙও আছে। এটা ওই মৃত ব্যক্তির রক্ত নয় তো? এই দেখো, কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই দেখুন স্যার, রক্তের ফোঁটা। মাটিটা নরম, এটাকে খোঁড়ো। এক মিনিট হাত দিয়ে সরাও, হাত দিয়ে সরাও মাটিগুলো, সাবধানে। আরে এটা তো ফিরগুম দাঁড়ছি। বার করো একে। এদিকে সাবধানে। মারার আগে একে খুব কষ্ট দিয়েছে। এইসব কে করতে পারে? যেই করে থাকুক, ও বাঁচবে না। শ্রেয়া, হাত গাড়ির উপর থেকে আঙুলের ছাপ ওঠাও। হয়তো এর থেকেই জানা যাবে যে কে করেছে এসব। স্যার, কে মারতে পারে একে আর কেন? যেই হোক না কেন, ওর ফেরগুম দার্চির প্রপার্টির ব্যাপারে সবকিছু জানা ছিল, তাই ও এখানে আসতে পেরেছে। ও, তাহলে এই ব্যাপার। বলতে পারবে এই বোর্ডগুলো তোমাদের গলায় কেন ঝুলিয়েছি? এ বি সি। কারণ আমরা তলোয়ার আর হাত গাড়ির ওপর থেকে আঙুলের ছাপ পেয়েছি, আর আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো যে আঙুলের ছাপগুলো কার। ওই মৃৎশিল্পী আর ওই লোকটাকে কে মেরেছে সেটা জানাই যাবে। স্যার কি বলছেন? আমি ওনার মেয়ে, আমি নিজের বাবাকে কেন মারবো? স্যার আমি ওনাকে খুব ভালোবাসি, আমি ওনাকে মারতে পারি না কে স্যার। বলেছে কাউকে ভালোবাসলে তাকে খুন করা যায় না? হয়তো ওনার প্রতি তোমার কোনো রাগ জমেছিল, তাই জন্য হঠাৎ করে ইউএস থেকে মারার জন্য চলে এসেছো। তাছাড়া মারতে তো তুমিও পারো অমিত। তুমি রাইমাকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু রাইমার বাবা ফেরগুম দার্চি বিয়েটা মেনে নেয়নি, তাই তো? না স্যার, এরকম কিচ্ছু নয়। আমি ওনার অনেক সম্মান করতাম। মানছি যে উনি বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে উনি একদিন না একদিন ঠিক মেনে নেবেন। আমি ওনাকে কেন মারবো স্যার? ঠিক আছে, এ কথা বললো, বি কথা বললো, বাকি আছে এখন সি এর। কি হলো বলো, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি আমার মালিককে অনেক ভালোবাসতাম স্যার। হ্যাঁ, তবে এটা সত্যি যে ওনার ব্যবহার বড়ই আজব ছিল, কিন্তু আমি ওনাকে কেন মারবো? আর স্যার, রাইমা মেম সাহেবের পর উনি সবচেয়ে বেশি আমায় ভালোবাসতেন। আমি ওনার বিশ্বস্ত চাকর। আমি কেন? হ্যাঁ, আমি তো জানি তোমরা তিনজনেই ধোয়া তুলসী পাতা। তোমরা কেন মারতে যাবে? কিন্তু সে যেই হোক, যে ফিরগুন্দাজকে মেরেছে না, এত নৃশংসভাবে মেরেছে যে ওনার মৃত্যু তো হয়েছেই, ওনার চোখটাও খুলে নিয়েছে। হ্যাঁ স্যার। তোমাদের জন্য একটা ভালো খবর আছে।
কি স্যার? তোমরা যে 3টে ফিঙ্গারপ্রিন্ট পাঠিয়েছিলে এ বি সি, ওই 3টে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট তলোয়ারের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে গেছে। কোনটা? ওকে স্যার। স্যার, স্যার তলোয়ারে যে ফিঙ্গারপ্রিন্টস ছিল সেটা ম্যাচ হয়েছে। কার এবিসির মধ্যে কার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে? স্যার আমি মানছি যে আমি নিনজাদের সাথে মিলে ফিরকুন দার্জির স্টুডিওতে হামলা করেছিলাম, কিন্তু আমি কাউকে মারিনি স্যার। স্টুডিওতে কেন ঝামেলা করেছিলে? কেন ওখানে ভাঙচুর করেছিলে? কি খুঁজতে গিয়েছিলে? নিব্রতাম্মা নেওয়ার জন্য গিয়েছিলাম। কি বললে তুমি? আরেকবার বলো। স্যার আমি ওইটার বিষয়ে কিচ্ছু জানি না স্যার, শুধু আমাদের নিনজা টিমের লিডার জানতো পুরো বিষয়টা। কার ইশারায় করছিলে তুমি এসব? হ্যাঁ, কাটোরি ডামটা? কাটুরির দামটা? স্যার আমি এই নামের কাউকে চিনি না স্যার। আমাদের তো ওখানে হারপিস ডোঙ্গারার ওয়াইফ পাঠিয়েছিল। কি? হারপিস ডোংরার ওয়াইফ? স্যার এত বড় ব্যাপার বলে মনে হচ্ছে। আর পিস ডোংনার বউ এতে জড়িত, আর এই সমস্ত মার্ডার এই জিনিসটার জন্যই হচ্ছে। একদম স্যার, এটাই হয়েছে। তাই তো এই ফিরগুমদারচি ওই লোকটাকে মেরে ওর শরীরে ওই ট্র্যাকার ফিট করেছিল। ওর ওয়াইফ এখন কোথায় আছে? স্যার আমি জানি না। ওর ইশারায় কাজ করিস আর তুই জানিস না? স্যার সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না স্যার। ইয়েস স্যার। ওকে স্যার। স্যার ফিরগুন দার্জির খুনির ফিঙ্গারপ্রিন্টস খেলাগাড়িতে পাওয়া ফিঙ্গারপ্রিন্টসের সাথে ম্যাচ হয়েছে। ও, এলাগাড়ির সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। আমি মেরেছি ফিরগুন্দাজিকে নেত্রতাম্বা পাওয়ার জন্য। হ্যাঁ স্যার। তোমাকে নেবরুতাম্বা আনার কাজটা কে দিয়েছিল? কাটুরি। তাই আমি ভাবছি এই কাটুরি ডামটা লুকিয়ে কোথায় বসে আছে। এই পুরো খেলাটা ওই কাটুরি ডামটাই করেছে। স্যার আমি নিব্রতাম্মার জন্যই ফিরগুন্দাজির বাড়িতে চাকর হয়ে কাজ করছিলাম। স্যার কাটুরি প্রথমেই আমাকে বলেছিল যে ও ভিকিকেও এই কাজের জন্য ওই বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু ফিরগুন্দারজি ওকে পুতুল বানিয়ে মেরে ফেলেছিল স্যার। ওনাকে তুমি কেন খুন করেছো, আর তাও এত নৃশংসভাবে? না না স্যার, আমি তো শুধু নিবৃতাম্মা চাইতে গেছিলাম ওনার কাছে। কুন্দন, তুমি এখানে কি করছো? নিবৃতাম্বা কোথায়? নিম্রতাম্বা? তোমার নিম্রতাম্বা নিয়ে কি কাজ? হ্যাঁ, সেটা জানার তোমার দরকার নেই। তুমি শুধু এটা আমাকে বলো, নিবৃতাম্বা কোথায়? তোমার আগেও কেউ আমার কাছে নিম্রতাম্বা নিয়ে জানতে এসেছিল। জানো আমি তার সাথে কি করেছি? আমার এই হাত দিয়ে ওর মূর্তি বানিয়ে দিয়েছি, ওকে প্রাণে মেরে দিয়েছি। কটোরির লোকেদের মতো তুমি কেন প্রাণে মরতে চাও? যাও এখান থেকে। কাটুরির লোক আমিও, কিন্তু আমি ওই ভিকির মতো এখানে মরতে আসিনি, তোকে মারতে এসেছি। যদি তুই নিবৃতাম্বার ব্যাপারে কিছু না বলিস তো। যখন থেকে তুমি জুতোর ফিতে বাঁধতে শিখেছো না, তখন থেকে আমি ক্রাইমে আছি। দেখো তুমি অনেক আমাকে সেবা করেছো, তাই তোমায় একটা সুযোগ দিচ্ছি। চলো যাও এখান থেকে, না হলে নিজের প্রাণটা বেকার বেকার যাবে, বুঝলে? চলো যাও। আমি নিজের কাজ হাসিল করতে ভালোভাবে জানি। নিবৃতাম্বাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। চোখ গেলে দেওয়ার পরও তুই মুখ খুলবি না, না বলবি না, না বল বল বল। ফিরগুন, ফিরগুন, আমি কে মেরে ফেললাম নাকি? যদি কাটুরি জানতে পারে নিবৃতাম্বার ব্যাপারে জানার আগেই আমি একে মেরে ফেলেছি, কাটুরি আমাকে ছেড়ে দেবে না। এই লাশটাকে কোথাও লুকোতে হবে, কোথাও লুকোতে হবে। এই জন্য সবচেয়ে প্রথমেই আমি লাশটা লুকিয়ে ফেলি, আর ঠেলা গাড়িটাও লুকিয়ে ফেলি স্যার। এমন কি বিশেষত্ব আছে ওই নেত্রতাম্বা পাত্রে যেটা পাওয়ার জন্য কাটুরি এতটাই উদ্বিগ্ন ছিল? আমি জানি না,
আমাকে শুধু ও এটা বলেছিল যে কাটুরি যদি নিবৃতাম্মা না পায় ও আকাশ পাতাল এক করে দেবে। আর স্যার নিবৃতাম্মার জন্য ও হয়তো রাইমা ম্যাডামকে কিডন্যাপও করে নিয়েছে। খুব মজা লাগছে দেখে, আমার পেছনে সিআইডি দৌড়চ্ছে। এই শোনা, এই, পিছনে যা। বাই বাই দয়া, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।